যে দৈনিক নয়াদিগন্ত যারা প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রতিষ্ঠাতাদের কিন্তু একটা স্বপ্ন ছিল। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই প্রতিষ্ঠাতাদের অন্যতম উদ্যোক্তা, যিনি তার জীবনের মূল্যবান সময়, মেধা, চরিত্র, মুহূর্তগুলো তিলে তিলে এর পেছনে ব্যয় করেছেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের সাথে শহীদ মীর কাসেম আলী। তার সাথে আর যারা ছিলেন প্রতিষ্ঠাকালীন আরো কয়েকজন এখানে আছেন। একটা সত্য, জাতির একটা গণ আকাঙ্ক্ষা, প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য কিন্তু এই নয়াদিগন্তের প্রতিষ্ঠা হয়েছিল। আমরা ওই সময় আমাদের মধ্যে একটা কৌতূহল ছিল, একটা কিউরিওসিটি ছিল যে পত্রিকাটার নাম নয়াদিগন্ত হচ্ছে কেন। একটা টেলিভিশন চ্যানেলও হলো দিগন্ত টেলিভিশন। প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা আমাদেরকে বলেছিলেন যে আমরা এই গণমাধ্যমের মধ্য দিয়ে আমাদের সামনে একটা নতুন দিগন্তের উন্মোচন করতে চাই। কিন্তু ফ্যাসিস্ট এটা বুঝতে পেরে এই সত্য উচ্চারণের সাহসী গণমাধ্যমকে, তার কণ্ঠকে চেপে ধরার জন্য কিন্তু এর উদ্যোক্তাদেরকে, মীর কাসেম আলীকে তারা বিনা অপরাধে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা মামলায় আনা হয়েছিল, প্রত্যেকটি মামলার প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ হচ্ছে মিথ্যা, একটার সাথে তার সত্যের কোনো সম্পর্ক নেই। এই বয়সে তাকে নিষ্ঠুরভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে যেমন স্মরণ করি, আল্লাহ তাআলা তাকে অন্যায়ভাবে হত্যা যারা করেছে, দেশের আইনে তার এবং তাদের সঠিক বিচার হোক। আল্লাহ তাআলা এই অন্যায়ভাবে হত্যার কারণে শহীদ মীর কাসেম আলী সহ যাদের এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতে উচ্চ মর্যাদা তাদেরকে দান করুন। তার অনেক ঝড়ঝপটাই 16-17 বছরে শাপলার ঘটনার পর সেখান থেকে নৃশংস নিষ্ঠুর হত্যাকাণ্ড যে টেলিকাস্ট করেছিল দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, সেই যে বন্ধ করা হয়েছে সেটা এখনো চালু হতে পারেনি। দীর্ঘ 14-15-16 বছর যখন একটা ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে থাকে, হাজার হাজার কর্মচারী বেকার হয়ে পড়ে, তার যন্ত্রপাতি ওয়ান ইয়ারে যেতে গেলে তার যে এস্টাবলিশমেন্ট থাকে সব কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, কি পরিমাণ ফিনান্সিয়াল প্রবলেম, তার শেয়ার হোল্ডার, তার ব্যবসা, এই সব কিছুতে কেটে উঠে এখনো কিন্তু সেগুলো এখনো চালু হতে পারেনি।